বাজানরা ঘোড়ার মুখে যখন লাগাম লাগাইয়া যখন লাগাম সাওয়ারি হাতে ছাড়ে, ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি আর চলবে না। সাওয়ারি যেভাবে চালায় ওইভাবে চলার নামই হইল লাগাম লাগানো। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমরা মুসলমান কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। ए दुनियादार पागल, কলব থেকে গায়রুল্লাহকে ফালাও, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। লা বইলা যখন ডান দিকে মাথা ঘুরাও, বাজান আল্লাহু আকবার। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাজান যখন লা বইলা মাথা ডানে ঘুরাও তখন খেয়াল করো কলব থেকে সমস্ত গায়রুল্লাহকে ফালাইয়া দিতেছি। নাই নাই নাই, আমার পীরগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহতামিমগিরি নাই, আমার ইমামগিরি নাই, আমার খতিবগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার জমিদারগিরি নাই, বংশের গরম নাই, টাকার গরম নাই, শিক্ষার গরম নাই, নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, হর তমন্না দিল সে रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई, फसाओ फतारा इदिन कशफल गुबारो, अफरसु तहतर जुल काम हमारो। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি কি, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি মিনিস্টার, আমি অমুক টমুক সমুক, আমি টাকার ক্ষম, আমি অমুক অমুক, আরে আমি অমুক বংশের, আমি মাতুব্বার, আমি সর্দার, আমি অমুক। এই পরিচয় কয়দিন দুনিয়াতে চলবে? যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ায় খোলা থাকবে সেই কয়দিন পরিচয় চলবে। যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহু আল্লাহ। এখন তাকাইয়া দেখো, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বংশের গরম? তোরা কই নেই যে এই পাশের মাইক দূরের মাইক একরকমের শব্দ রাখতে বলি নাই? বারবার দূরের সাথে এত বাড়াও কর, এত বাড়াস ফাজিল কোথাকার, বয়ানি করতে দেয় না, আবার একের কমাইস না, এই পাশে শব্দ বাড়া, একরকমের শব্দ রাখতে বলি নাই, ফাজিল কোথাকার তখন। আল্লাহু আল্লাহ। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই,
বাজান একবার যদি কেউ কবরে যাইয়া ঠইয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা, বাজান আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আমার মালিক বলে, আমি 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছি, এর ভিতরে 2টা মাখলুকাত সৃষ্টি করলাম কেন? মানুষ এবং জিন। এই 2টা মাখলুকাত আমি সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। এখন বলতে পারেন হুজুর, অন্যান্য মাখলুকাতগুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক অন্য আয়াতে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইছি তোমাদের জন্য। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজার সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাছ আমাদের দরকার আছে না নাই? মাছ আমাদের দরকার আছে না নাই? গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না, মাছের কিন্তু কিছু আসে যায় না। সব বানাইলেন মালিক আমাদের জন্য, আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। বাজানে ইবাদত একটা আরবি শব্দ, বাংলা অর্থ হল মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? এ জোরে বলো, আছে না নাই? আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের বাজান পারিবারিক জীবনে আছে না নাই? বাজান সামাজিক জীবনে আছে না নাই? কামাইয়ের ব্যাপারে আছে না নাই? খরচের ব্যাপারে আছে না নাই? রাজনৈতিক জীবনে মনে হয় নাই? এখানেও আছে। এক শ্রেণীর বর্তমানে কিন্তু তারা বলে আমরা রাজনীতি করি না। হ্যাঁ, তবে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, এই রাজনীতি করি না এটা বললে ঠিক আছে। কিন্তু বাজান রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তিনি কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাইছে? কি আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী। এই কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ইসলামের উপরে রাজি খুশি। এখন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শের নাম কি? ইসলাম। এই নীতি আদর্শ আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করছেন। সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? কিন্তু যারা আজকে নায়েব দাবি কইরা বলে আমরা রাজনীতি করি না, এই আল্লাহর বান্দারা ভালো কইরা বুঝা শুই না, তারপর বলা লাগবে। কারণ খোদা না কাজটা যদি এই কথা বলো, তাহলে আল্লাহর হাবিবের এই কাজকে তুমি অস্বীকার করো। জোরে বলেন কথা ঠিক না বেঠি? রাষ্ট্র পরিচালনার মধ্যে বাজান শত শত কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে না? যদি রাষ্ট্রের ভিতরে তুমি এইটা বাস্তবায়ন না করো, এইটা বাস্তবায়ন করবে হিন্দুরা, খ্রিস্টান, অন্য বিজাতি। বাজান দরবেশি বুজুর্গি আমার মালিকের দরবারে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর দিতেছেন আবদুহু ওয়া রাসূলুহু। আগে আমার বান্দা, তারপর আমার রাসূল। জোরে বলেন কথা ঠিক না বেঠি? সবচেয়ে বড় মর্তাবা, সবচেয়ে বড় সম্মান, এর বড় পদ হইল আবদিয়াতের দরজা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আলেম মা বোনদেরকে বলবো, বাজান মালিক আমাদেরকে বানাইছে তার হুকুম অনুযায়ী চলা। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা,
কোনো দলাদলি বুঝি না। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ না আমেরিকা লা লন্ডন সে হুলফত, হামি মস্তে মদিনা কার খোদায়া। এ মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। আর তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বা ঘুমায়া রইল, আত্মীয় স্বজন ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতে পারে না, নেতেও কিন্তু পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, কেন আপনার পিঠ মোবারক গুজা হলো? আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। আরে যারা আমার উম্মতরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম রমজান মাসের রোজা রাখে না, যাদের উপরে হজ যাকাত ফরজ হওয়ার পরেও ঠিক মতো যাকাত দেয় না, আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো পর্দা করে না, আরে সুন্নাত তরিকে চলে না, হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাবের ঘোষণা দিছে, যেই জাহান্নাম তৈরি করছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমি রাসূলের পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাড়িও পাকে নাই, তার নিজের চিন্তায় পিঠ মোবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বাজান তোমার আমার চেষ্টাও নাই, চিন্তাও নাই, এই জন্য চোখেও পানি নাই। ধরাকে সরা জ্ঞান মনে করো না, যা মনে করে তা করো, কিন্তু মনকে বুঝো রে মন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ কোনোদিন থাকতে পারে নাই, কেউ কোনোদিন থাকতে পারবেও না। কিন্তু নাফরমান হইয়া যদি কেউ কবরে যাইয়া শুইয়া বসো, আরে আমার মালিক বলেন, এই কবর কিন্তু আসল কবর থাকবে না, নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিন। আল্লাহ আল্লাহ তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, এই জন্য চোখের মধ্যেও পানি নাই। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবে, অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, আমির কবর দেখলে এরকম কেন? আমি অস্থির হইয়া
তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাঁটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলার ভয়, তার আযাব গজবের ভয়, কানতে কানতে গাল মুবারকের ভিতরে দুইটা কালো দাগ পড়ছিল। লোকেরা বলে, আমির ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব গজবের ভয়। কাঁদতে কাঁদতে গালে দাগ পরে নিয়ে আসছি। বাজার এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবার রাস্তা দিয়ে হাঁটতেন, ভেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ভেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নামও নাই, কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ ভেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহ নবীদের ইতিহাস পড়লে দেখব, তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চলে গেল। বাজান কোন দুনিয়ার পিছনে পড়ছো? দুনিয়া কিন্তু ফাঁকি, দুনিয়া কিন্তু ফাঁকি। পিছনের দিকে তাকাইয়া দেখো, ল্যাংটইয়া দৌড়দৌড়ি করছিলাম, মনে পড়ে কি পড়ে না? ওদিকে এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হইয়া গেল, আখারে দাঁতগুলা পইরা বকরা হইয়া গেল। আরে এখন লাঠি নিয়ে অনেকে ঠ্যাক দিয়ে হাঁটা লাগে। এরকম করতে করতে একদিন ঘোষণা হবে, আরে বাড়িওয়ালার বাড়িতে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বাউযা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়ার মধ্যে মনে হয় ছিলাম। আরে আর একজন বলবে না, আমার তো মনে হয় যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসছি, অর্থাৎ ঢুকলাম বের হইলাম। এইটাই তো আমার মনে হয় দুনিয়ার জিন্দেগি ছিল। বাজান আসলে কিছু না ফাঁকি, আসলে একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো, দেখবা সব ফাঁকি আর ফাঁকি। যারা দুনিয়ার বড় লোক আমার বাবারা, টাকার মালিক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাতুকবারেরা, তালুকদাররা, জমিদাররা, চৌধুরীরা, যারা দুনিয়ার সরাকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করিয়া চিন্তা করলেই দেখবা সব কিন্তু ফাঁকি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার স্বাধীনতা পাইয়া যারা দুনিয়ামুখী রাজনৈতিক মানব রচিত তন্ত্রের মন্ত্র পিছনে, যারা নাকি প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল।
তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। এই নীতি আদর্শ কিন্তু বিএনপি লালন করে, আওয়ামী লীগও করে, জাতীয় পার্টি করে, দুনিয়ার সমস্তমুখী রাজনীতি দল করে। কিন্তু বাজান আমরা যারা মুসলমান, আমরা বলি বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আবুদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা নাকি দুনিয়ার স্বাধীনতা পাইয়া এই যারা কুফরি নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, যাদের পিছনে দলবদ্ধ হইয়া চলো, তারা কিন্তু কিয়ামতের ময়দানে তাদের পিছনে উঠবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে এবং তাদের যেইখানে জায়গা সেইখানে তোমারও জায়গা হবে। কিন্তু আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনে রাখলাম। এই জন্য আমার বাজানদেরকে বলি, আমার মালিকের কাছে দোয়া করে, মালিক আমাকে, মালিক আমাদেরকে, আপনার খাস বান্দা পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর কবরে ডাক দিয়েন, আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতির ভিতরে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজনের অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে ছাইয়া রয়েছে। মালিক আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দিয়েন। আল্লাহ সব আপনাতে সুপর্দ করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম। কেউ উঠেন না, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দা আলে মা বোনরা যারা আছেন তারা এই মাইকে বয়ান করা সম্ভব না, কারণ কথাও শোনে না, মাইক সেটিংও করতে জানে না। কারণ এই যে ডাইন পাশের বাম পাশের হরেন ভালো করে বোঝে, এবং এই যে সাউন্ড বক্স দিছে সব এক মেশিনে, এক ক্লিপে, এক ভলিউম,
এইটা দেশে ভিন্ন, এই মাঠের ওগুলো দেশে ভিন্ন, দূরেরটা দেশে ভিন্ন, যার কারণে শব্দ হয় 3-4 রকমের। এইটা যে বিরানের ভিতরে আঘাত করে, এবং যারা বয়ান শোনে তারাও সুন্দরভাবে বয়ান বোঝে না। এখন থেকে মাইক সেটিং করলে এই যে ডাইন পাশে বাম পাশে হরেন দেখছো কেমনে ফিট করবা, ওই হরেন এক মেশিন, এক ক্লিপ আর এক ভলিউম, মনে থাকবে সাউন্ড বক্স, তাহলে শব্দ সুন্দর হবে এবং বয়ানে খুব আরাম হবে। এবার বাহিরের তোমার যে ফিট করবা 3-4 মেশিনে না, তাও এক মেশিনে সেটিং করার চেষ্টা করবা।